প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটিকে। এই লোকটি সারাটা দিন এভাবেই নৌকা বয়ে মানুষ এ পার থেকে ওই পারে নিয়ে যায়, ওই পার থেকে ওই পারে নিয়ে যায়। একটা ব্রিজ না থাকায় মানুষের যে কত কষ্ট হয়েছে, আর যেমন কষ্ট মানুষ করছে তেমন কষ্ট করছে এই মাঝি। এই মাঝির কথা একটাবার চিন্তা করুন। সারাটা দিন এভাবেই নৌকা বায় 2টা টাকার জন্য। তো আপনারা একটাবার ভেবে দেখেন, এত মানুষের এত টাকা পয়সা, এত ধন সম্পদ, আর এই মাঝির কথা একটাবার চিন্তা করেন। তার কোনো টাকা পয়সা নেই, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলেছি। তার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সে এই নৌকায় যে টাকা ইনকাম হয় সেই টাকা দিয়েই সংসার পরিবার পরিজন নিয়ে 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকে। তো আমরা তার সঙ্গে আরও কথা বলেছি তার বিষয়ে। সে দীর্ঘদিন ধরে এই নদীতে সে নৌকা চালায়। যখন এই নদীতে যখন পানি থাকে না, তখন এই মাঝিটার অনেক কষ্ট হয়ে যায়, অনেক পরিশ্রম হয়ে যায়। তো আমরা তার পরিবারের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারাও বলেছে যে আমাদের একমাত্র উপার্জনের পথ সেই মাঝিটা। তো বর্ষার সময় কিছু টাকা ইনকাম হয়, যখন বর্ষার পানি থাকে না, যখন শুকিয়ে যায় তখন আর কোনো ইনকাম থাকে না। তো তখন অনেক কষ্টে জীবনযাপন করে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন। এই লোকটার জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই যেন আল্লাহ তাকে ভালো রাখে, অবশ্যই যেন তার সুদিন ফিরিয়ে দেয়। আর এই যে নদীটা দেখছেন, এই নদীর উপর যখন একটা ব্রিজ তৈরি হবে, তখন এই মাঝিটা কোথায় যাবে কি করবে, এটা নিয়ে সেই টেনশন হয়। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই এই মাঝিটার জন্য দোয়া করবেন, তারা যেন অবশ্যই ভালোভাবে চলতে পারে। তো ভালো থাকবেন সবাই। আমি বললাম যে ভাই মাল না হলে আমি দেবো না। কালামে আবার ফোন দেবো, কালাম বললে যে ফোন ধরে নেবো, বুঝছে। পরে এখন যাই হোক বুঝলাম যে ভিতরে দুধের মধ্যে সোনা করছে না, করে মাল আর দেয় না, দেয়নি।